কেন্দ্র। হরিণঘাটাতে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির হরিণঘাটা ক্যাম্পাস, কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পাস, কল্যাণীতে এডুকেশন হাব, কল্যাণীতে এইমসের জন্য 180 একর বিনা পয়সায় জমি, আরও 300 কোটি টাকা খরচ করেছি এইমস তৈরি করার জন্য। 4টি নতুন সরকারি কলেজ করে দিয়েছি, চোপড়া, তেহট্ট, কালীগঞ্জ, মুড়াগাছা, একটি মডেল স্কুল ও একটি মডেল মাদ্রাসা, 48টি নতুন প্রাইমারি স্কুল, 88টি নতুন প্রাইমারি স্কুল, অনেক কিছু তৈরি করা হয়েছে। এগুলো ডিটেলস লোকাল নেতারা আপনাদের বলবেন। আমি শুধু এটুকু বলতে চাই, তাহলে আমি একটা স্লোগান দেবো, এই গরমের মধ্যে আওয়াজ তুলবেন ভাই বোনেরা? তাহলে বলুন, বিকেল বেলায় প্রচার, সন্ধ্যেবেলায় প্রচার, রাতের বেলাও ঘুমের মধ্যে প্রচারের আচার, সারাক্ষণ প্রচার করে যাচ্ছে, সব নাকি উনি করে দিয়েছেন। আর আমরা সবাই তাহলে কি লবণঙ্কা? গরিবের ঘরে রেশন চালটা আমরা পৌঁছাই, আপনি নন। কারণ মোট চাল কত লাগে কিনতে? 9 কোটি লোককে রেশন দিতে আমাদের শেয়ার ছিল। এটাও মনে রাখবেন, কেন্দ্র রাজ্যের মধ্যে একটা টাকার ভাগাভাগি থাকে। আগে রাজ্যের ট্যাক্স তুলতো, এখন পারে না, কারণ এখন রাজ্যের ট্যাক্সটাও কেন্দ্র তুলে নিয়ে যায়। একটাই স্কিম আছে, জিএসটি। আমরা ভেবেছিলাম ভালো হবে। আজকে খাদ্যে কত টাকা দিতে হয়? 9,000 টাকা দেয় রাজ্য, আর 7,000 টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রের। তাহলে 9 আর 7 কত হলো? বছরে 16,000 কোটি টাকা লাগে বিনা পয়সায় রেশন দিতে। এই 2 বছরে 12,000 কোটি টাকা প্রধানমন্ত্রী আপনার সরকার দেয়নি। ভাজপা, ওরে তোরা দিসনি। তাহলে আমরা কত টাকা দিলাম? 9 9 18 প্লাস 12, 30,000 কোটি টাকা যদি আমরা দিই, তাহলে কি রেশনটা ওরা দিচ্ছে ওদের পয়সায়, না আমরা দিচ্ছি আমাদের পয়সায়? কোনটা বলুন ঠিক, কোনটা ঠিক নয়? যুক্তিতর্ক মেনে বলুন। দ্বিতীয়ত, জল স্বপ্ন নিয়ে বলছে। অলরেডি 9,75,000 লোক এখানে জল পেয়েছেন, বাদ বাকিটাও পাবেন। জমি দিচ্ছে কে? আমরা, রাজ্য সরকার। পাইপ বসাচ্ছে কে? রাজ্য সরকার। হয়ে যাওয়ার পরে মেনটেনেন্স করছে কে? রাজ্য সরকার। প্লাস আরো 40% টাকা রাজ্য সরকারকে দিতে হচ্ছে। তাহলে মোট প্রজেক্টে 75% টাকা স্টেট গভর্নমেন্টে খরচা হচ্ছে। আর আপনি বলে দিচ্ছেন ঘর ঘর মে জল আয়, এ মোদি কা গ্যারেন্টি আয়। ঝুটা, ঝুট বলে কাউয়া কাটে। এত মিথ্যেবাদী কথা আমি বিজেপির নেতাদের কাছ থেকে আশা করি না। 3 নম্বর বলছে তৃণমূল তো সব রুপিয়া খালিয়া চুরি কিয়া, এর জন্য আমরা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছি, বাংলার ঘরের টাকা বন্ধ করে দিয়েছি, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছি। আমি বলি 350টা টিম আপনারা এনেছিলেন, 350টা টিম এসেছিল বাংলায় তদন্ত করতে। আজ পর্যন্ত আমি বারবার বলেছি 4টে রাজ্য বেছে নিন, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ আর বাংলা, আর তাদের রেকর্ড কার্ডটা ফেলুন এবং তাতে এজি রিপোর্ট সহ দেখবেন একটা কিচ্ছু পায়নি বাংলার দুর্নীতির বিরুদ্ধে। তা সত্ত্বেও আপনি 100 দিনের কাজের টাকা দিলেন না কেন? কারণ লোকাল বিজেপি নেতারা বলে দিয়েছে বাংলাকে টাকা দেবেন না। বাংলা যেন ওদের কাছে দুয়োরানি, বিজেপির কাছে বাংলা নাকি দুয়োরানি, বাংলায় টাকা দেওয়া যাবে না। আচ্ছা ধরুন এই মতুয়া ভাই বোনেরা আছে, আমি হরিচাঁদ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছি, বড় মা যতদিন বেঁচে ছিলেন তার চিকিৎসার ভার আমি নিয়েছিলাম। আমি 20 বছর ধরে তিনি অসুস্থ হলেই আমি তাকে নিয়ে আসতাম আর বেলভিউতে চিকিৎসা করতাম,
তখন আমরা ক্ষমতাতেও ছিলাম না, যখন বড় মাকে কেউ চিনতই না, আমি বারবার ছুটে যেতাম। মতুয়া বাড়ির উন্নয়ন, আমাদের ঠাকুরনগরে বিশ্ববিদ্যালয়, কলেজ, রাস্তাঘাট সহ হরিচাঁদ ঠাকুরের জন্মদিনকে ছুটির দিন ঘোষণা করা, রঘুনাথ মুর্মুর জন্মদিনকে ছুটির দিন ঘোষণা করা, ছট পুজোয় 2 দিন ছুটি দেওয়া, সবে বরাতেও ছুটি দেওয়া, পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি দেওয়া, বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনেও ছুটি দেওয়া। কোনটা করিনি বলুন তো? আর নির্বাচনের 10 বছর আগে থেকে আপনারা মিথ্যে কথা বলছেন। মতুয়াদের কি বলছেন? তোমাদের নাগরিকত্ব দেব। কিসের নাগরিকত্ব? আপনারা তো এমনিতেই নাগরিক, আপনাদের নাগরিকত্ব কারবার অধিকার কারও নেই। এত বড় ক্ষমতা বিজেপির হয় কি করে? ইলেকশনের আগে বলছে ক্যা করলাম, বলবেন একটু টুফু করুন। আপনার জানে যে ক্যান্ডিডেট আপনার বনগায়, তিনি এখনো ক্যায়ের জন্য আগে অ্যাপ্লিকেশন করলেন না, কারণ চালু আছে, জানে করলেই বিদেশি হয়ে যাবে, করলেই 5 বছর বিদেশি। প্যান কার্ড থাকবে না, আধার কার্ড থাকবে না, রেশন কার্ড থাকবে না, কোনো সুযোগ সুবিধা থাকবে না। আর এখানে জেনে রাখবেন, এনআরসি করছে যাতে মানুষকে তাড়িয়ে দেওয়া যায়, ক্যা করতে চাইছে যাতে মানুষে মানুষে ভেদাভেদ করে তাদের সবকিছু কেড়ে নেওয়া যায়। আর একটা সাংঘাতিক মতুয়া ভাই বোনেরা, নমশূদ্র ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা, বৌদ্ধ ভাই বোনেরা, নবদ্বীপের শান্তিপ্রিয় মানুষরা জেনে রাখুন, কৃষ্ণনগরের ইউনিফর্ম সিভিল কোডের মানে জানেন? এইটা চালু হলে তপশিলি অস্তিত্ব আর থাকবে না, আদিবাসী অস্তিত্ব থাকবে না, মতুয়াদের অস্তিত্ব থাকবে না, রাজবংশীর অস্তিত্ব থাকবে না, আদিবাসীর অস্তিত্ব থাকবে না, ওবিসির অস্তিত্ব থাকবে না, আমারও থাকবে না, আপনারও থাকবে না। শুধু ওয়ান নেশন ওয়ান লিডার, একমাত্র নরেন্দ্র মোদী একা বসে বসে ভারতবর্ষ চালাবে আর মানুষের মাথায় ডান্ডা চালাবে। এই হয়ে গেছে দেশের অবস্থা। অনেক জায়গায় ভোট করতে দেয় না। ভাবতে পারেন, ভোটের দিন লোকে একটা জানতে পারলো এত পার্সেন্টেজ ভোট হয়েছে, 4 দিন বাদে নির্বাচন কমিশন উল্টে দিয়ে বলল না না এটা তো নয়, আরো 5% বেশি হয়ে গেছে। কোনো দেশে এই জিনিস হয় না, সারা পৃথিবীতে। এটা লজ্জার যা এই দেশের সরকার করছে। আমি এটাও জানি, আইএস আইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার চিফ মিনিস্টারদের দিয়ে ফোন করানো হচ্ছে এবং করিয়ে বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করো। আমাকে আপনারা না বলেছেন হয়তো, কিন্তু আমি জেনেছি আমার সোর্স থেকে। আমায় কোনো পুলিশ বলেনি, কোনো আইএসও বলেনি, কোনো আইপিএসও বলেনি, কিন্তু খবর তো আমার কানে এসছে কোন লেভেলে গিয়ে আপনারা কাজ করছেন। মানুষের লেভেল নয়। তাই আমি বলছি আপনাদের আশ্বস্ত করে, কয়েকদিন আগে বিজেপির লোকেরা বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি বললাম হরিদাস পাল সব 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এটাকে তুমি দিয়েছো যে তুমি বন্ধ করবে? সাহসটা কোত্থেকে হয়? হয় মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও, আর তা নাহলে নাকে খত দাও যে যা বলেছি ভুল বলেছি আর বলবো না। লক্ষ্মীর ভান্ডার আমাদের স্কিম, রাজ্য সরকারের স্কিম। টাকা বাড়িয়েছি, বলেছিলাম বাড়াবো, টাকা বেড়েছে, লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন। আগামী দিন মনে রাখবেন, সারা জীবন 60 বছরেও শেষ হবে না। লক্ষ্মীর ভান্ডার যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন, কারণ এটা মা বোনেদের আত্মগরিমা, মা বোনেদের সম্মান, মা বোনেদের অহংকার। সেই রকম আজকে যারা ভয় পাচ্ছেন আমি নাগরিক থাকতে পারবো কিনা, আরে আমরা কি মরে গেছি নাকি?
আমরা কি মরে গেছি নাকি? আপনাদের গায়ে কেউ হাত দিক দেখে তো কত ক্ষমতা আছে, বুঝে নেব, দেখে নেব। খেলা হবে কি বিজেপি বাবুরা? একটু খেলা হবে? মা বোনদের হাতা ঝান্নার খেলা হবে? নাগরিকত্বর খেলা হবে? এনআরসির খেলা হবে? ক্যাটারের খেলা হবে? ইউনিফর্ম সিভিল কোডের খেলা হবে? না বাংলার সংস্কৃতির সাথে খেলবেন? কোনটা খেলবেন? আসুন, কোনটা খেলবেন ঠিক করুন। কোনোটাই খেলতে পারবেন না। ভুয়ো ভুয়ো আর মিথ্যেচার, কুচ্ছা, অপপ্রচার, অনাচার, এটাই হচ্ছে আপনাদের একমাত্র কাজ। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। চোখে দিয়েছে, কানে দিয়েছে তুলো, আর মুখে দিয়েছে কুলো, আর কানে দিয়েছে তুলো। আর যত পারিস মিথ্যে কথা বলার থেকে ভোট চাইবার বাদ পাখিরা যত পারিস মানুষদের ধরে কিলো। এই তো হয়ে গেছে বিজেপির অবস্থা। আর তার দুটো চোখ, বাদ পাখি একটা হচ্ছে সিপিএম বাংলায়, আর একটা হচ্ছে কংগ্রেস। মাথায় রাখবেন, তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে, আজ যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে যেভাবে, আপনারা অনেকেই বুঝতে পারছেন না। বাংলায় থাকলে আমরা অনেক সময় সুফল বাংলায় আমরা চাষিদের জিনিস বিক্রি করে দিই। আমরা আলুর জন্য বিমা করেছি, আমরা চাষিদের জন্য বিনা পয়সায় বিমা করেছি, আমরা অনেক সুযোগ সুবিধা করে দিই। আজকে খোঁজ নিন, হার্টের ওষুধ